বাঁশের লাঠি হাতে বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে চলা, এক একটা পদক্ষেপ যেন এক একটা যুদ্ধ কৌশল। কুস্তি কাবাডির মতোই গ্রামীণ বাংলার আরেক ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা। ঐতিহ্য ও শৌর্যের প্রতীক এই খেলার ইতিহাস কয়েক শতাব্দী পেছনে। জমিদার আমলে এটি ছিল আত্মরক্ষার কৌশল, আর এখন এটি ঐতিহ্যের স্মারক। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী এই লাঠি খেলা। ঈদুল আজহা ও স্থানীয় সংগঠন অনির্বাণ ছাত্র সংঘের প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়। বাজনার তালে তালে খেলোয়াড়রা অংশ নেয় এই লাঠি খেলায়। দর্শকদের সামনে তারা উপস্থাপন করেন নানা ধরনের কসরত। উপজেলার রঘুনাথপুর দুগাঙ্গা বাজারের পাশের গ্রাম্য মাঠে লাঠি খেলা দেখতে ভিড় করেন শিশু থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সী, নানা শ্রেণী পেশার মানুষ। ফুলবাড়ি থেকে আসছি, এই গ্রামে খেলা হবে লাঠি খেলা। প্রায় 20 বছর আগে তখন বাবার সাথে খেলা দেখতে আসতাম। এখন শুনছি অনেকদিন পর এই জায়গায় খেলা হইব। আমরা যখন ছোট ছিলাম তখন খেলা শুনছি, কিন্তু দেখছি ভুলে গেছে না খেলা দেখা। এখন আমার ছেলে নিয়ে খেলা দেখতে আইছি। বহুদিন ধরে খেলা বলতো, আমরা বলছি এই জায়গার মধ্যে খেলা হইতেছে, আমরা দেখতে পারিছি না। আমার জীবনেও কখনোই লাইডাবাড়ি খেলা দেখি নাই। এই ফার্স্ট আমাদের এখানে লাইডাবাড়ি খেলার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে আসছি, অনেক মজা হবে। আগে আমরা খেলাইছি, অনেক খেলা দেখ পারাইছি। শক্তি আর কৌশলের সম্মিলনে জমে ওঠে প্রতিটি লড়াই। চলে পাল্টা আক্রমণের ছন্দময় প্রদর্শন। আমরা খেলতেছি 20 থেকে 25 বছর। আমরা ওই পাট বাই আর কি খেলি। তখন প্রথমে হইলো নড়ির খেলা, তারপর হইলো আপনার লাঠি খেলা, তারপর হইলো এই নড়ি দেয়া আর এই ফয়রা দেয়া। ঐতিহ্য খেলা, সবাই জনগণের যে কোনো জায়গায় যায় একই কয় যে লাঠি বাড়ি খেলা না, তোমার আব্বাই খেলছে, তোমার দাদাই খেলছে, ওই হিসাবে আমরা খেলাটা ধরে রাখছি। আমি দাদা এই খেলা ধরে শিখছি, দেখে শিখে হাইরা পরে এখন খেলা আমি খেলতেছি। আমার ভাল লাগে, আমি দর্শকদের ভাল লাগাই, এটি আমার কাজ। একজন বাড়ি দেয়, একজন ফেরায়, না মারলে বাড়ি খাবো, ফেরাইলে আমরা খাবো, এটাই। আয়োজকদের ভাষ্য, হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দিতেই এ আয়োজন। তবে এই ঐতিহ্যকে বাঁচাতে প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ, বলছেন অতিথিরা। বর্তমান প্রজন্ম এই লাঠি খেলা সম্পর্কে সঠিক ধারণা পাক এবং এই খেলা টিকে থাকুক হাজার বছর। আমাদের পুরানো ঐতিহ্য, সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যারা আছে এদের আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই যেগুলা পুরাতন বিলুপ্তি হয়ে যেতেছে এই খেলার প্রতি একটু সুদৃষ্টি রাখে এবং প্রজন্মান্তরে এই খেলাটি যেন দ্বারা অব্যাহত থাকে। যখন এই খেলাগুলো হারিয়ে গেছে তখন কিন্তু তরুণরা একদিকে পলিটিক্যাল লেজুরবৃত্তি করা, মোবাইলে এডিক্টেড হয়ে যাওয়া, মাদকে এডিক্টেড হয়ে যাওয়া, বিভিন্ন ধরনের জায়গায় এঙ্গেজড হয়ে গেছে। তাদেরকে দেশাত্মবোধ জন্ম দিবে, একতাবোধের জন্ম দিবে, নেতৃত্ব উঠে আসবে এখান থেকে। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সবাই একটু প্যাট্রোনাইজ করলে এই ঐতিহ্য আমরা নিয়ে সামনে আগাতে পারব। পর্যায়ক্রমে যদি উপজেলা লেভেলে আয়োজন করা যায়, বড় পরিসরে 13টা ইউনিয়ন নিয়ে যদি আয়োজন করা যায়, সেখানে প্রশাসন জড়িত থাকে এবং সেখানে যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় বা বিভাগীয় কমিশনার মহোদয়রাও জড়িত থেকে এই খেলাকে আবার পুনরুদ্ধার করেন, তাহলে জাতির জন্য এটা একটা গৌরবের বিষয় হয়ে দাঁড়াবে এবং একটা বিলুপ্তপ্রায় খেলাকে আমরা পুনরায় জগতে দৃশ্যমান দেখব, এটাই আমি মনে করছি। এ খেলার ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার দুটি দলের 16 জন লাঠিয়াল অংশ নেন। লাঠি খেলা শুধু একটি খেলা নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের এক অমূল্য অংশ। সময়ের পালাবদলে হারিয়ে যাওয়ার আগে প্রয়োজন এই ঐতিহ্যের সঠিক সংরক্ষণ। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ওবায়দুল হক, সময় সংবাদ।